হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা বাইন্যান্সের নিউ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কেওয়াইসি কমপ্লিট করবেন এবং সিকিউরিটি আপগ্রেড করবেন। সো দেখেন, আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু একদম ফুললি ভেরিফাইড। সো আপনারা কীভাবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এই ভিডিওতে এই প্রসেসটা দেখানো হবে। অবশ্যই মনোযোগ সহকারে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর বাইন্যান্স কিন্তু কিছুদিন পর নিউ সিস্টেম আনে বা নিউ রুলস আনে। এজন্য কিন্তু আপনার কেওয়াইসি করতে ঝামেলা হয়। যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু যে আপনি একবার ভুলভাল ভাবে সাবমিট দিয়ে ফেলেন, যে ডকুমেন্টসটা দিয়ে ফেলবেন ওই ডকুমেন্টস দিয়ে কিন্তু দ্বিতীয়বার আর করতে পারবেন না, ওটা কিন্তু রিজেক্টেড অবস্থায় থাকবে। যতবারই ট্রাই করবেন ততবারই ফেল মারবে। সেই জন্য আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো ওই প্রসেস যদি আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে ইজিলি আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো চলেন শুরু করি, কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে রেজিস্টার করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট রেজিস্টার লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে দিলে ডিরেক্টলি আপনাদেরকে ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে চলে আসবে। দেন এইখান থেকে আপনাদেরকে এইখানে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বাট আমি আপনাদেরকে ডিরেক্টলি ওদের যে অফিসিয়াল অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দিই। এই জন্য আপনারা ডিরেক্টলি প্লে স্টোর চলে আসবেন। এখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এই যে বাইন্যান্স লিখে সার্চ করলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন, ঠিক আছে। দেন আরেকটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে সিকিউরিটির জন্য, সেটা গুগল অথেন্টিকেটর। এই গুগল অথেন্টিকেটর অ্যাপসটাও আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি দুইটা ইনস্টল করে ফেলছি। এবার আমি বাইন্যান্স যে অ্যাপসটা আছে সেটাকে আমি ওপেন করে দিলাম। দেন তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, যদি আপনি নিউ হন, যেহেতু আপনারা নিউ অ্যাকাউন্ট তৈরি করবেন এই জন্য আপনাকে আই এম এ নিউ টু ক্রিপ্টো এটাতে একটা ক্লিক করতে হবে। আর যদি অলরেডি আপনি বাইন্যান্সের সাথে পরিচিত থাকেন, আপনি এর আগে অ্যাকাউন্ট তৈরি করছেন, সেক্ষেত্রে এটাতে একটা ক্লিক করে দিবেন। সো যেহেতু আপনারা নিউ, আমিও যেহেতু নিউ, সো এই জন্য আমি এটাতেই একটা ক্লিক করে দিব। দেন তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেখেন 3-4টা মেথড দিছে। আপনি চাইলে এখানে ইমেল অথবা ফোন নাম্বারের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন ম্যানুয়ালি বসায়া, অথবা ডিরেক্টলি চাইলে আপনি গুগলের সাথে কানেক্ট করেও করতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনাকে এখানে ডিরেক্টলি ম্যানুয়ালিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ট্রাই করবেন। সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে ওটা আপনি ম্যানুয়ালি সলভ করতে পারবেন। এটা কিন্তু বলে আপনি ইউজ করবেন না। সো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। অলরাইট, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করে দিলাম। দেন আমি নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। দেন তারপর আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিবেন ওই ইমেল অ্যাড্রেস একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আপনাকে 30 মিনিটের ভিতরে এখানে এনে বসাতে হবে। সো ডিরেক্টলি আমি জিমেলে চলে যাব। দেন তারপর এই ওটিপিটা আসলো, ওটিপিটা আমি এখান থেকে কপি করে নিলাম। দেন তারপর এখানে আমি এটা বসায় দিলাম। দেন তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছেন। এখানে কিন্তু পাসওয়ার্ডটা কী ডিজিটে দিতে হবে, কী লেটার ইউজ করতে হবে এখানে কিন্তু এগুলো দেওয়া আছে। আপনি অবশ্যই ক্যাপিটাল লেটার, বড় হাতের, ছোটো হাতের এগুলো ইউজ করবেন। তারপর সংখ্যা ইউজ করবেন। তারপর আপনার স্ট্রং হওয়ার জন্য এখানে হ্যাশ এগুলো এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে, যাতে আপনার পাসওয়ার্ডটা কোনোভাবে কেউ হ্যাক না করতে পারে। অলরাইট, দেখেন আমি যে পাসওয়ার্ডটা ইউজ করছি সবগুলো কিন্তু টিকমার্ক চলে আসছে, মানে আমি খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়েছি। দেন তারপর আপনি এখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন। সো যখন আপনি নেক্সটটাকে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ওকে হয়ে গেছে। দেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কোনো ইনভাইট কোড ইউজ করবেন কি না। সো অবশ্যই আপনি এটা টাস্ক যদিও অপশনাল, বাট এটা এখানে আপনারা ইয়াসে একটা ক্লিক করে দিবেন। ইয়াসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা রেফারেল আইডি প্রোভাইড করতে হবে। সো আপনারা কী করবেন, আমার এই রেফারেল আইডিটি ইউজ করবেন, সেটা EBA10। এটা যদি আপনি এখানে ইউজ করেন সেক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো ট্রেডিংয়ে। অ্যান্ড আপনি $20 USDT রেবিট পেয়ে যাবেন। সো এই জন্য আপনারা কী করবেন, EBA10 এটা ইউজ করবেন এই কোডটা। দেন তারপর আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন। সো যে এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুললি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। কারণ বাইন্যান্স আপনি কেওয়াইসি ছাড়া আপনার অ্যাকাউন্টটা কোনোভাবেই ইউজ করতে পারবেন না। দেখেন আপনি কিন্তু অ্যাকাউন্টে ঢুকতেই পারেন না, এর আগে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসছে, মানে আপনাকে আগে ভেরিফাই করতে হবে। সো এই জন্য যখনই আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি যেই কান্ট্রির হন, যেই নেটওয়ার্ক ইউজ করবেন, এটা এখানে অটোমেটিক্যালি এটা কানেক্ট দেখাবে। যেহেতু আমি বাংলাদেশে করতেছি, সো এখানে বাংলা ভাষায় কিন্তু বা বাংলাদেশে কিন্তু চলে আসছে। এখানে এটা অটোমেটিক্যালি বাংলাদেশ থাকবে, রেজিস্ট্যান্স, তারপর ন্যাশনালিটি এটাও বাংলাদেশে থাকবে। এখানে আপনাকে যেই
ডকুমেন্টসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ওই ডকুমেন্টস আইডিটা এখানে দিতে হবে। দেখেন এখানে কিন্তু সাজেস্ট করতেছে এনআইডি, মানে অটোমেটিক্যালি কিন্তু এনআইডি চলে আসছে। সো আপনি যদি চান পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে নর্মাল যে প্লাস্টিক এনআইডি কার্ড আছে ওইটা দিয়ে করতে পারেন। এই জন্য হচ্ছে আপনাকে আই ডোন্ট হ্যাভ এনআইডি এইটা হচ্ছে একটা ক্লিক করে দিবেন। যখন হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তখন ঠিক আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে। এখানে একটা হচ্ছে এনআইডি কার্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে পাসপোর্ট, আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সো আপনি যে ডকুমেন্টসের মাধ্যমে ক্রিয়েট করতে চান ওই ডকুমেন্টসের উপরে হচ্ছে আপনি ট্যাপ করে দেবেন। সাপোজ যদি হচ্ছে আমি এখানে পাসপোর্টের উপর ক্লিক করি, দেন তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে হচ্ছে টেক পিকচার, একটা হচ্ছে আপলোড পিকচার। সো টেক পিকচার হচ্ছে আপনি যখন টেক পিকচারে ক্লিক করে কন্টিনিউ করবেন তখন হচ্ছে ডিরেক্টলি লাইভ ক্যামেরা ওপেন হবে, আপনাকে ডিরেক্টলি হচ্ছে লাইভে ডকুমেন্টসটা পিকচার শ্যুট করতে হবে। আর যদি হচ্ছে আপনি আপলোড ফটোতে ক্লিক করে করেন সেক্ষেত্রে যদি আপনার গ্যালারিতে কোনো পাসপোর্টের ফটো থেকে থাকে সেক্ষেত্রে ওইটা ম্যানুয়ালি এখানে পিকচারটা আপলোড করে দিবেন। সো আমি ডিরেক্টলি হচ্ছে লাইভেই করব, এই জন্য হচ্ছে সবগুলোই সেম, পাসপোর্ট এনআইডি সবগুলো কিন্তু সেমভাবে আপনি করতে পারেন। বাট একদম ডিরেক্টলি যখন এরকম চলে আসবে, যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে করব, সো আমি এনআইডিটা এখানে দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু প্লাস্টিক বা আপনার যে ন্যাশনাল এনআইডি কার্ড যেটা আছে এই দুইটাই কিন্তু সেম এনআইডি কার্ড দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। যদি আপনাদেরকে অন্যরকম পেজ শো করায় সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে ম্যানুয়াল ওইটা সিলেক্ট করতে হবে। বাট এখন বর্তমান রুলস অনুযায়ী কিন্তু সিস্টেমটা এরকম করে ফেলছে। সো এখানে হচ্ছে আমি আমার এনআইডি কার্ডের সংখ্যাটা দিয়ে অলরাইট, সো এনআইডির নাম্বারটা দিয়ে দিলাম। দেন তারপর হচ্ছে এখানে আপনাকে এনআইডি কার্ডের নাম দিতে হবে, অবশ্যই এটা আপনাকে ইংরেজিতে দিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম, অবশ্যই এটা বড় হাতে দিবেন, আপনার যেরকম এনআইডি কার্ডে থাকবে সেম ওই রকম নামটা হচ্ছে আপনি এখানে দিয়ে নেবেন। আবার আপনি চাইলে এখান থেকে যদি আপনি অন্য কান্ট্রি হন সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি এখান থেকে হচ্ছে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন, এটা আশা করি আপনারা জানেন। দেন একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আপনি যেই এনআইডি কার্ডটা এখানে দিছেন এনআইডি নাম্বারটা, ওই এনআইডি কার্ডের ডেট অফ বার্থটা আপনাকে দিতে হবে। সো এখানে হচ্ছে আমি আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে বলতেছে হচ্ছে সাল, কত সালে হচ্ছে আপনি জন্মগ্রহণ করছেন এটা। সো আমি 2003 দিয়ে দিচ্ছি। দেন তারপর হচ্ছে এখানে কত মাস এটা এখানে জানতে চাচ্ছে। সো এপ্রিল মাসে যেহেতু সেক্ষেত্রে হচ্ছে 04 এভাবে হচ্ছে দিয়ে দেবেন, অথবা চাইলে আপনি এখানে এটা ডিরেক্টলি এভাবে দিতে পারেন, ঠিক আছে। আর কত তারিখ এটা হচ্ছে ডে, সো এখানে হচ্ছে আমি 25 এটা দিয়ে দিলাম। তার মানে হচ্ছে 2003 এপ্রিল মাসের 25 তারিখ, ঠিক আছে। এরকমভাবে হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যে দেখেন কিন্তু অটোমেটিক্যালি 04 বসে গেছে, যেহেতু আমি 4 মাসে এটা আমি জন্মগ্রহণ করছিলাম, মানে এপ্রিল মাসে। আর যদি হচ্ছে আপনি 12 মাসে এটা ডিসেম্বর হন সেক্ষেত্রে এইভাবে ম্যানুয়ালি লিখে দিবেন, অথবা যদি হচ্ছে আপনি জানুয়ারিতে হন সেক্ষেত্রে 01 এইভাবে আর কি, ঠিক আছে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। সো এখান থেকে হচ্ছে 04 অ্যান্ড আমি যেভাবে চাচ্ছি সেভাবে দিয়ে দিলাম। দেন তারপর হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। দেন তারপর হচ্ছে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে চাবে, সেটা হচ্ছে আপনার বর্তমান যেই অ্যাড্রেস আছে এনআইডি কার্ডে যেই অ্যাড্রেসটা দেওয়া আপনি ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসায়। অলরাইট, এখানে আমি হচ্ছে আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা বসায় দিলাম। এখানে হচ্ছে আপনি আপনার যেই লোকেশন আছে, মানে এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আপনার গ্রাম, তারপর হচ্ছে আপনার ফার্স্টে দিবেন গ্রাম, তারপর দিবেন সিটি, দেন তারপর হচ্ছে বাংলাদেশ দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে আপনার গ্রামের নাম লিখবেন, লেখার পরে এখানে একটা কমা দিয়ে আপনি সিটির নাম লিখবেন, সিটির নাম লেখার পর একটা কমা দিবেন, কমা দিয়ে হচ্ছে বাংলাদেশ বা ঢাকা লিখে দিতে পারেন, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনাকে পোস্টাল কোড জানতে চাইবে, সো পোস্টাল কোডটা এখানে আপনি দিয়ে দিবেন, আপনার ইউনিয়ন পরিষদের যে পোস্টাল কোড আছে ওইটা, অথবা হচ্ছে আপনি আপনার যদি না জেনে থাকেন সেক্ষেত্রে হচ্ছে গুগল হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যেই পোস্ট অফিস আছে পোস্ট অফিসের লিখে কোড লিখে সার্চ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা সঠিক কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আপনি সিটি, যেই সিটিতে আপনি আসেন, যেই শহরে আসেন বা যেই জেলায় আসেন, যেহেতু আমি কিশোরগঞ্জ, সো আমি এখান থেকে কিশোরগঞ্জটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেন তারপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। অলরাইট, দেন তারপর কিন্তু আপনার একদম হচ্ছে এখন মেইন পেজে নিয়ে চলে আসলো। এখন কিন্তু হচ্ছে আপনাকে লাইভ ফেস ভেরিফাইটা দিতে হবে, তাহলে কিন্তু আপনার স্টেপটা একদম কমপ্লিট। দেখেন আমি কিন্তু ডিরেক্টলি কোনো এনআইডি কার্ড কিন্তু হচ্ছে এভাবে পিকচার আপলোড করে দিতে হয় না, কারণ আমি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিছি, ওইটাই কিন্তু ওরা নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, ঠিক আছে। সো এবার হচ্ছে ডিরেক্টলি আপনাকে ফেসটা ভেরিফাই করতে হবে। যার এনআইডি কার্ড দিয়ে তৈরি করতে চাচ্ছেন তার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনাকে ফেসটা ভেরিফাই করতে হবে। এখানে যদি অন্যজনের ফেস দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর এখানে কী কী সিস্টেম আছে সেটা দেখেন। এখানে কিন্তু মাস্ট হচ্ছে আপনাকে একদম পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে। আপনি রাতে যদি করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, একদম পর্যাপ্ত পরিমাণ আপনার ফেসটা যাতে ভালোভাবে দেখা যায় ওইরকম ব্রাইটনেস থাকতে হবে। দেন তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে খোলামেলা জায়গা থাকতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে চাংলাস, মাস্ক বা টুপি এগুলো কিন্তু মাথায় কোনো কিছু ইউজ করতে পারবেন না। দেন তারপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন।
দেন তারপর হচ্ছে আপনার এখানে পারমিশনগুলো চাইবে, এগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে নেবেন। এখন দেখেন এখানে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তারপর দেখেন এখানে কার্টুনে কিন্তু ইন্ট্রোডাকশনগুলো দিয়ে দিচ্ছে, যেভাবে হচ্ছে বলবে। এখন মাথা কিন্তু ডান থেকে বামে মুভ করতে বলতেছে, আমি এভাবে মুভ করলাম। তারপর হচ্ছে এখানে ব্লিঙ্ক করতে বলতেছে, আমরা চোখের পাতি, সো চোখটা একটু নাড়াচড়া করলাম, এখন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইভাবে হচ্ছে খুব সহজে আমি এতক্ষণ যেহেতু বুঝাইছি আপনাদেরকে, এই জন্য আমার টিউটোরিয়ালটা একটু লং হয়ে গেছে, মোটামুটি 11-12 মিনিটের মতো হয়ে গেছে। বাট আমি যেভাবে দেখালাম, আপনি যদি স্টেপ বাই স্টেপ এইভাবে হচ্ছে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ফুললি ওকে হয়ে যাবে। দেন তারপর হচ্ছে 30 মিনিটের ভিতরে হচ্ছে আপনি ওয়েট করবেন, 30 মিনিটের ভিতরে আপনার রেজাল্টটা চলে আসবে। দেন একদম হচ্ছে আপনাকে মেইন পেজে কিন্তু নিয়ে চলে আসলো। দেন তারপর হচ্ছে আপনাকে আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে সিকিউরিটি আপডেট। এই জন্য হচ্ছে আপনারা আপনার প্রোফাইলে চলে আসবেন। দেন এইখান থেকে হচ্ছে সিকিউরিটি যে অপশনটা আছে, এই সিকিউরিটি অপশনে চলে আসবেন। দেন এইখান থেকে হচ্ছে আপনাকে এই সিকিউরিটিগুলো হচ্ছে আপনাকে আপডেট করতে হবে, তাহলে হচ্ছে আপনি ফুললি অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে পাস কি, আপনি যদি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আপনার ডিভাইস সাপোর্ট করে, সেক্ষেত্রে এটা এখান থেকে অ্যাড করে নেবেন। এটা জাস্ট এখানে একটা ক্লিক করলে, তারপর হচ্ছে অ্যাড পাস কিতে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে পাস কি যাবে, এই যে এরকমভাবে পাস কি যাবে। দেখ পাস কিতে ক্লিক করলে কিন্তু আমি এখন এটা চাইলে দিয়ে দিতে পারি, এভাবে দিয়ে দিবেন। দেন তারপর হচ্ছে গুগল অথেন্টিকেটর, এটা মাস্ট বি আপনাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, এটা ছাড়া আপনি কোনো টাইপের লেনদেন করতে পারবেন না, সো এটা ইউজ করবেন। তারপর হচ্ছে আপনি চাইলে পে পিন সেট করতে পারেন, মানে পেমেন্ট যখন কাউকে সেন্ড করবেন তখন চাইলে পিনটা আপনি সেট করতে পারেন। এটা এখন চাইলে করতে পারেন, বা যখন হচ্ছে ভবিষ্যতে যখন এটা আপনি লেনদেন করবেন তখন চাইলে এটা সেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি ফোন নাম্বারটা হচ্ছে অ্যাড করে নেবেন। এই জন্য এখানে ক্লিক করে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। দেন তারপর হচ্ছে আপনার ইমেলে একটা ওটিপি, দেন ওটিপিটা বসানোর পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি 01 থেকে শুরু করবেন নাম্বার দেওয়া, 1 থেকে হচ্ছে আপনি আপনার নাম্বারটা ফুললি এখানে বসায় দেবেন। ঠিক আছে, যেহেতু এখানে 0 বসানোই আছে কান্ট্রি কোডের সাথে। দেন হচ্ছে আপনি নাম্বারটা এখানে বসায় দেবেন। বসানোর পর এখানে সেন্ড গেট করে একটা ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার যে নাম্বারটা দিবেন ওই নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসালে আপনার নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো নাম্বার অ্যাডিং বিষয়টা বুঝাই দিলাম। আর হচ্ছে অথেন্টিকেটর, এটা হচ্ছে মেন সিকিউর, এটা আপনাকে করতে হবে। এই জন্য গুগল অথেন্টিকেটর একটা ক্লিক করে দেবেন, দেন এনাবেল একটা ক্লিক করে দেবেন। সো যখন এনাবেলে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাকে এখানে একটা কোড দিয়ে দিচ্ছে, দেখছেন এই কোডটা কিন্তু আপনাকে, এটা হচ্ছে প্রাইভেট কির মতো, এটা আপনাকে সেভ করে রাখতে হবে। এটা এখানে ক্লিক করে আপনি নোটপ্যাড বা কোথাও হচ্ছে এটা সিকিউর জায়গায় সেভ করে রাখবেন। আর আপনাকে হচ্ছে গুগল অথেন্টিকেটর যে অ্যাপসটা আমি ইনস্টল করতে বলছি, এই অ্যাপসের ভিতরে হচ্ছে এখন আপনাকে ডিরেক্টলি চলে যেতে হবে। সো দেন কীভাবে কী করবেন ওইটা আমি আপনাদেরকে এখন বুঝাই দিই। এই জন্য হচ্ছে ডিরেক্টলি গুগল অথেন্টিকেটর অ্যাপসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, গেট স্টার্ট একটা ক্লিক করবেন। দেন আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছেন ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সেট আপ এন্টার সেট আপ কি এটাতে একটা ক্লিক করে দিবেন। দেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি কোডটা হচ্ছে দিয়ে দিবেন, কোড নেম। এই যে এখানে হচ্ছে আপনি, যেহেতু আমি বাইন্যান্স দিয়ে করতেছি এই জন্য বাইন্যান্স, এখানে যেহেতু আমি বাইন্যান্স করতে যাচ্ছি এই জন্য বাইন্যান্স লিখে দিলাম। আর এখানে হচ্ছে কিটা আপনি এখানে সাবমিট করবেন। তারপর হচ্ছে টাইম বেসিড এটা সিলেক্ট করেই আপনি জাস্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি অ্যাড একটা ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার গুগল অথেন্টিকেটর কিটা সেট হয়ে যাবে। দেন এখানে কিন্তু ওটিপি কিন্তু বারবার চেঞ্জ হতে থাকবে। এই যে টাইমের ভিতরে আপনাকে অথেন্টিকেটর কোডটা বসাতে হবে আর কি। ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনি এখানে নেক্সট একটা ক্লিক করে দিলে এই যে এখানে হচ্ছে অথেন্টিকেটর কোডটা বসা, সাবমিটে ক্লিক করলে আপনার অথেন্টিকেটরটাও অ্যাড হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আপনার এই সিকিউরিটিগুলো ভেরিফাই করে নেবেন, ব্যাস, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনি ফুললি ইউজ করতে পারেন। সো এবার হচ্ছে আমি ডিরেক্টলি আমার মেন অ্যাকাউন্টটাই হচ্ছে এখানে এখন হচ্ছে লগ ইন করে নিচ্ছি। আমি নতুন করে ফেললাম, অ্যাপসটা ক্লিয়ার দিয়ে দিলাম। দেন তারপর হচ্ছে লগ ইনের প্রসেসটা দেখায় দিই। কখনো লগ আউট হয়ে গেলে কীভাবে লগ ইন করবেন, এই যে এখানে লগ ইন অপশন আছে, লগ ইন একটা ক্লিক করে দিবেন। দেন তারপর হচ্ছে আপনার জিমেলটা এখানে জিমেল অ্যাড্রেসটা বসায় দেন নেক্সট একটা ক্লিক করে দিবেন। দেন তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিরেক্টলি দেখেন আমার এটা কিন্তু জাস্ট হচ্ছে একটা পাস কি সাবমিট করার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আমি এটা আমার অ্যাকাউন্টটাকে হচ্ছে লগ ইন করে ফেললাম। ঠিক আছে, দেন তারপর হচ্ছে যেহেতু আমি এখন লাইভ একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাইছি এই জন্য কিন্তু আমার এখানে এগুলো চাচ্ছে, দুইটা ভেরিফিকেশন করতে হবে। এটা হচ্ছে পাস কি, এটা তো আমি হচ্ছে এখন হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি, যে এখান থেকে কিন্তু এটা দিয়ে দিলাম। দেন তারপর হচ্ছে আমার ফেসটা ভেরিফাই করতে বলতেছি, মানে এই যে দেখেন এগুলো কিন্তু আগে ছিল না, নিউ রুলস কিন্তু এগুলো করছে। সো আপনি চাইলে এখন অন্য জনের অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন না, যখন তখন আপনার এরকম ফেস ভেরিফাই চাইতে পারে। ঠিক আছে, সো ফেস ভেরিফাই আমি একটা ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই করে ফেললাম, মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ফুললি লগ ইন হয়ে গেল। এই যে এখন কিন্তু ফেসটা দিয়ে দিয়েছি কিন্তু হয়ে গেছে। দেন নেক্সট টাইম থেকে কিন্তু আমার অ্যাকাউন্ট প্রতিবার শুধু হচ্ছে
এখান থেকে জাস্ট হচ্ছে আমি যখন একটা ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবো তখন কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো দেখেন এখন কিন্তু আমার অ্যাপসটা কিন্তু প্রো মোডে রয়েছে। যদি আপনাদের এখানে লাইট মোডে চলে আসে, যে দেখেন এরকম কিন্তু যদি লাইট মোডে থাকে, এখন কিন্তু আপনি চাইলে ট্রেডমেট এগুলো কিন্তু ইউজ করতে পারবেন না, দেখছেন ফিচারগুলো কিন্তু নাই। এই জন্য হচ্ছে আপনাকে ডিরেক্টলি প্রোফাইলে একটা ক্লিক করতে হবে, দেন এই যে এখান থেকে হচ্ছে আপনাকে প্রো মোডে ক্লিক করে আপনাকে একদম ডিরেক্টলি প্রো মোডে চলে যেতে হবে। সো হয়ে গেল। দেন এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার কারেন্সি হচ্ছে আপনি ইউএস ডলারটা সেট করে দিতে পারেন। এই যে দেখেন কিন্তু আমার এখানে ডলার শো করতেছে আর কি। আর এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে আপনি বুঝতে পারবেন। দেন ক্যাম্পেইন এগুলোতে জয়েন করার জন্য এখান থেকে হচ্ছে আপনি ক্যাম্পেইনে জয়েন করতে পারেন। এই যে এখানে বিভিন্ন ক্যাম্পেইন আছে, এগুলোতে হচ্ছে আপনি পার্টিসিপেট করে আর্ন করতে পারেন, বা হচ্ছে আপনি যেভাবে নর্মালি ইউজ করেন অ্যাকাউন্ট ওইভাবে হচ্ছে এখন আপনি চাইলে অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারেন, পিটিভি ট্রানজ্যাকশন থেকে শুরু করে সব কিছু। সো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কীভাবে হচ্ছে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটাকে ইউজ করবেন, এখানে যত ফিচার আছে এগুলো কীভাবে ইউজ করবেন, কীভাবে পিটিভি ট্রানজ্যাকশন করবেন, স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে দেখানো হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন। একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকবেন। এখানে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে। টেলিগ্রামে কিন্তু আমরা ফ্রি আর্নিং রিলেটেড সকল প্রকার প্রজেক্ট কিন্তু এখানে শেয়ার করি, যেগুলোতে হচ্ছে আপনার কাজ করে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।